জাল ভারতীয় নথি রাখার অভিযোগে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী দাবি করা শান্তা পালকে কলকাতা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পার্ক স্ট্রিট থানার আওতায় থাকা যাদবপুর থানা এলাকা থেকে তাকে আটক করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারের সময় শান্তার কাছ থেকে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড ও ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, গত ২৮ জুলাই বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে শান্তা নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র এবং একটি বিমান সংস্থার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। এত ভিন্ন ভিন্ন পরিচয়পত্র কিভাবে তার কাছে এলো তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। বিশেষ করে কোন নথির ভিত্তিতে তিনি ভারতের আধার ও ভোটার কার্ড সংগ্রহ করেছেন তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশন ও খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা গেছে, অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত শান্তা। পুলিশ সূত্রে খবর, ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ঠিকানা দিয়ে থাকতেন তিনি। সম্প্রতি আবার এই শান্তা ঠাকুরপুকুর থানাতেও প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন, সেখানেও ভিন্ন ঠিকানা। এদিকে শান্তা পালকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দেশটির অন্ধ্রপ্রদেশের বাসিন্দা তার স্বামীর বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ। এর আগে শান্তা পালকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে জাল আধার কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্টের মতো ভারতীয় পরিচয়পত্র রাখার অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শান্তা পাল বাংলাদেশে বেশ কয়েকটি মডেলিং প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতা জিতেছিলেন এবং ২০১৯ সালে কেরালায় মিস এশিয়া গ্লোবাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। ২০২৩ সাল থেকে তিনি দক্ষিণ কলকাতায় যাদবপুরের বিজয়গড়ে একটি ভাড়া অ্যাপার্টমেন্টে বসবাস করছিলেন। শান্তা পাল দাবি করেছেন তিনি বিমানে ক্রু হিসেবে যুক্ত ছিলেন। পুলিশ তার বাসস্থানে তল্লাশির সময় একাধিক পরিচয়পত্র উদ্ধার করেছে। সেসবের মধ্যে রয়েছে বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার একটি প্রবেশপত্র, বাংলাদেশে ইস্যু করা একটি বিমান সংস্থার পরিচয়পত্র এবং ২টি আধার কার্ড, যার একটি কলকাতায় নিবন্ধিত এবং অন্যটি বর্ধমানে। তদন্তকারীদের মতে তিনি প্রায়শই ঠিকানা পরিবর্তন করতেন এবং ভিন্ন পরিচয়ে থাকতেন। অ্যাপ ক্যাব ব্যবসায় তার জড়িত থাকার কারণে তাকে নজরদারির আওতায় আনা হয়। পুলিশ সূত্র আরও জানিয়েছে, গ্রেপ্তার শান্তা ভারতীয় নথিগুলো কিভাবে সংগ্রহ করেছেন সে সম্পর্কে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।